হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, মাঝে 2-3 দিন ভিডিও দিতে পারিনি একটু সমস্যার জন্য। তো আজকে ভিডিওটা করছি। আর দেখো, তোমাদের সেদিনকে বলেছিলাম যে বাড়িতে ইলেকট্রিশিয়ানের কাজ হচ্ছে। তো কিসের জন্য কাজ হচ্ছে সেটা তোমাদের পরে বলেছিলাম। তো দেখো, সেই সময়টা চলে এসছে। তো ইলেকট্রিকের কাজ হচ্ছিল, কারণ ইনভার্টার আনার জন্য। এতদিন আমাদের বাড়িতে কোনো ইনভার্টার ছিল না, তো গরমে কারেন্ট চলে গেলে খুবই অসুবিধা হতো। তার থেকেও বেশি অসুবিধা হতো মনার পড়াশোনার। আর ও কারেন্ট চলে গেলেও এক ফোঁটাও পড়তে চায় না, মানে যতক্ষণ না কারেন্ট আসবে বই গুছিয়ে রেখে দেবে। এমনকি শীতকালেও তখন তো কোনো প্রয়োজন নেই, ফ্যানের দরকার নেই, বা লাইটও ধরো আমাদের চার্জার লাইট রয়েছে, অসুবিধার কোনো কারণ নেই। কিন্তু তাও ও যতক্ষণ না কারেন্ট আসবে ততক্ষণ পড়তে বসবে না। সেই কথা ভেবেই অনেক চিন্তাভাবনা করে অনেক দিন ধরে প্ল্যানিং করে তবেই ইনভার্টার নেওয়া। আর আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা কিছু একটা কিনবো করবো মানে মনে করলেই সেটা সাথে সাথে হয় না। তার জন্য দীর্ঘদিন ধরে টুকটুক করে একটু একটু করে পয়সা রাখতে হয়, চিন্তাভাবনা রাখতে হয় যে জিনিসটা আমি করব বা আনবো। তো সেই মতোই দেখো ইনভার্টারটা আনলাম। আর এটা খুবই প্রয়োজন ছিল। শখ একটা পূরণ হলো, সেটা ঠিকই, কিন্তু শখের থেকেও এখানে প্রয়োজনটা বেশি। তো দেখো, সঙ্গে থাকো। আর এটা হচ্ছে গত বুধবারের ভিডিও। তো বুধবার দিন সকাল থেকে অনেক দোকান ঘোরাঘুরি করে লাস্টে এই দাদার কাছ থেকে ইনভার্টার নেওয়ার সিদ্ধান্ত নিলাম। তো ফাইনালি দাদা ফোন করে বলে দিয়েছিল, মানে আমরা কথা বলে চলে আসার পর বলেছিল যে বিকেলের দিকে আসবে। তো ফাইনালি সন্ধ্যের দিকে এসে দাদা ইনভার্টারটা ফিটিংস করে দিল। আর যেহেতু আমাদের লাইন করাই ছিল, ওই জন্য অসুবিধা হয়নি। তো একটু দাদা বুঝিয়ে দিচ্ছে যে এটা জল দিতে হবে। তো জলের সিস্টেমটা কি, তো বলেছে যে রবিবার নাগাদ ফোন করলে দাদা এসে জল দিয়ে যাবে এবং দেখিয়ে দেবে এবং সব কিছু বুঝিয়ে দেবে। তো সেই মতোই কথা হলো। তারপর দাদা মানে এই জায়গাটাতেই বাক্সটার মধ্যে ইনভার্টারটা ফিক্সড করে দিল। আর যেহেতু আমাদের লাইন করা ছিল তার জন্য কোনো অসুবিধা হয়নি। তো মনা তো খুব খুশি, যেহেতু গরমে মানে গরমে বেশি কষ্ট ওরই হতো, ওর বেশি গরম তার জন্য। তো আর ওর কথা ভেবেই হচ্ছে ইনভার্টারটা নেওয়া, কারণ ওর পড়াশোনার খুব অসুবিধা হতো কারেন্ট চলে গেলে। আর ও পড়তেও বসতে চাইতো না কারেন্ট চলে গেলে গরমে। আর যাই হোক, ফাইনালি ইনভার্টারটা আমাদের নেওয়া হলো, মানে মনা খুশি, তার সাথে আমরাও খুব খুশি। তো দেখো, ফিটিং করে দিচ্ছে দাদা। আর সন্ধেবেলা গেছিলাম একটু আমার বাপের বাড়ির পাড়ায় কালী পুজো উপলক্ষে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, তো সেখানেই গেছিলাম। তো এর আগে দুটো প্রতিযোগিতা হয়ে গেছে, মিউজিক বল এবং মোমবাতি ধরানো। তো সেইটা ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে আলু দৌড় বলতে পারো। ওরা কার্পেটটার মধ্যে যে কোনো এক জায়গায় আলুটাকে লুকিয়ে রেখেছে, খুঁজে বের করতে হবে। তো এই খেলাটা খেলতে গিয়ে সবাই হামাগুড়ি দিয়ে মানে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছিলো। আর এটা দেখো, মনা ও আলু খুঁজছে। তো এই প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম আর মনা সেকেন্ড হয়েছিল। তো দেখো, হামাগুড়ি দিয়ে সবাই আলু খুঁজছে। তো ভীষণ মজা করেছি আমরা। কি হয়েছি বা কি প্রাইজ পেয়েছি সেটা বড় কথা না, কিন্তু সবার সঙ্গে যে এই যে আনন্দটা করেছি এটাই বড় কথা। খুব মজা হয়েছে আমাদের। আর এটা দেখো, যদিও পরে এই খেলাটা ক্যান্সেল হয়ে গেছিলো, কারণ এটাই খুব সমস্যা হচ্ছিল, কে কতটা জল ভরতে পারবে মানে পেরেছে সেটা বোঝা যাচ্ছিল না। সেই জন্য এইটা ক্যান্সেল করে ওই বালতির মধ্যে বল ফেলা, ওই ওই খেলাটা করা হয়েছিল। তো সঙ্গে থাকো। তো দেখো, এখানে বোতলে জল ভরা একটা খেলা হচ্ছে। তো ওই খেলাটা ক্যান্সেল হয়ে পরে আবার এইটা শুরু হলো, বালতির মধ্যে বলটা ফেলতে হবে, কারণ কি বোতলে জল ভরাটা সমস্যা হয়ে যাচ্ছিল। কারণ কি কে কতটা জল ভরছে সেটা মানে মাপাটা কষ্টকর হয়ে গেছিল। তো তার থেকে এটা অনেক সুবিধাজনক। তো দেখো, এই যে আমার মা বল ছুটছে। আর আরে পিঠতে করবে, সবটাই পিঠতে করবে, সবাই পিঠতে করবে। একটা দিতে হবে। তো দেখো, এটা হচ্ছে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। আর এটা হচ্ছে হাঁড়িটা রাখা হয়েছিল কিছুটা দূরে, আর চোখ বেঁধে লাঠি নিয়ে হাঁড়ি ভাঙতে হবে। তো আর আমি যখন খেলেছিলাম তখন আমি লাঠি মানে হাঁড়ি পেরিয়ে অনেকটা দূরে চলে গেছিলাম, ডিসকোয়ালিফাই হয়ে গেছিলাম।
আর এটা দেখো যেমন খুশি তেমন সাজো, উনি হচ্ছে যিশু খ্রিস্ট সেজেছেন আর কি। তো উনি দারুণ অভিনয় করেছে, খুব ভালো লাগছে। দেখছো ওই লাল রঙের ওষুধ হয় না, সেই ওষুধ দিয়ে মানে রক্ত করেছে। যিশু খ্রিস্টকে যেরকম অত্যাচার করে ক্রুশবিদ্ধ করে তাকে হত্যা করা হয়েছিল, তো সেটাই উনি বোঝাতে চেয়েছেন আর কি। তো দেখো এই শোন এদিকে টাকা বাসে করে যাই এই ছোট্ট ঘট নিয়ে, আর এর জল থাকে, যখনই জল চাই তখনই জল দেয়, কিন্তু যে চাইবে তাকে দেবে না, মানে ইচ্ছা মতন। যেমন এই যে এরকম জল ঢেলেছিলাম এতে, শেষ আর নেই, আছে আর নাই তো, থাক দিলাম। এবার এবার আমার দেখা দেখি, মানে আমি এরকম জল বের করছি আর খাচ্ছি, তো এরকম ওইরকম ছোট্ট বাচ্চা আছে পাশে একটা, সে ও দেখছে অনেকক্ষণ ধরে যে কী রে এরকম ঘটের থেকে জল বের করে আর খাই বারবার, ফুরাই না তো। তো বাচ্চাটা কাঁদছে, বলছে আমি খাবো, ওর মাকে বলছে মা আমি ওই ঘটের জল খাবো। তো আমি বলছি যে বাচ্চাটা চাইছে, ঠিক আছে চলো ওকে দিই। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করবে কিন্তু এবার। আমি চেষ্টা করছি যে করার, অনেকদিন আমি প্র্যাকটিস করিনি। ছিঁড়েছি না ছিঁড়িনি, ছিঁড়েছি সত্যি সত্যি। হ্যাঁ ঠিক হয়ে গেছে, কোথায় ঠিক হয়েছে? এখন তো ঠিক, এখন তো ছিঁড়িনি, ছিঁড়তে হবে তো এখনো। কটুকরো হলো? হ্যাঁ হয়ে গেছে। এই অনেক সময় কাগজ ছিঁড়তে যায় না, অসুবিধা হয় খুব, উল্টো পাল্টা ছিঁড়ে যায়। না তুমি হাত দিলে তো। হ্যাঁ এবার ডবল করে ভাত করা ছিল, আমি তো খুলে দেখালাম তো। হ্যাঁ কোনগুলো সব ডবল করে ভাত করা ছিল? এটাতেই করছি এটা। আর কি করবো এবার? তো উলুটা দিবি না, সাউন্ড দিবি না। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে ভাইফোঁটার দিনের ভিডিও আর কি। তো আমরা হচ্ছে 4 বোন, তো ছোটো বোন আসেনি ফোঁটা দিতে, আমরা 3 বোন এসছি। তো আর আমাদের তো একটাই ভাই, তো ফোঁটার দিন আমাদের খুবই আনন্দ হয়। তো দেখো আমার ফোঁটা দেওয়া হয়ে গেল, মেজো বোনের হয়ে গেছে, এটা সেজো মেজোর পরেরটা, ও ফোঁটা দিচ্ছে এখন। আর ওইদিকে বসে রয়েছে আমার ছেলে আর আমার মেজো বোনের ছেলে, ওদেরকে ওর মানে বোন দিদি ওরা হচ্ছে ফোঁটা দেবে। তো আগে আমার ভাইয়ের ফোঁটা হয়েছিল, তারপর ওরা ভাই বোনেরা ফোঁটা দিয়েছিল। তো এই দেখো এইদিকে এটা হচ্ছে আমার মেজো বোনের মেয়ে। তো ও দিচ্ছে ওর 2 ভাইকে ফোঁটা, একটা আমার ছেলে আর একটা ওর নিজের ভাই। তো ওদের ফোঁটা দিচ্ছে। তো দেখো ফোঁটার দিন সকালবেলা রান্না হয়েছিল লুচি আলুর তরকারি, আর দুপুরবেলা হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল ভাজা 5 রকম, আর চিকেন চাটনি পাঁপড় তো আছেই, দই মিষ্টি। তো সেগুলো আর ভিডিও করা হয়নি, ভিডিওগুলো খাপছাড়া হয়ে গেছে। আর এবছর অনেক বছর পর মানে আমার মার মেজো ভাই মানে আমাদের মেজো মামা এসেছিলো দিদির কাছে ফোঁটা নিতে, তো সেটা ভিডিও করা হয়নি। তো সঙ্গে থেকো তোমরা। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।